রেকর্ডিংটা স্টার্ট করলাম, এবার স্ক্রিনও দেখা যাবে, সবই দেখা যাবে। দেখো পিডিএফটা ভিজিবল তো? এইচসিএফ এলসিএম এর ক্লাস এটা, ঠিক আছে? এইচসিএফ এলসিএম এর একটু অ্যাডভান্স ক্লাস, মানে আগের দিন যে ক্লাসগুলো যে কনসেপ্টগুলো নিয়েছিলাম এবার সেই কনসেপ্টগুলোকে কাজে লাগিয়ে আমরা অঙ্কগুলো করব। আশা করি ভয়েস ঠিকঠাক ক্লিয়ার শোনা যাচ্ছে, স্ক্রিন ভিজিবল। তাহলে শুরু করি। হ্যাঁ 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 হ্যাঁ। ওই তোমার হচ্ছে মাইকটা প্রথম কানেক্ট করেছি তো, ওই জন্য মাইকটা নিতে প্রবলেম। তো আচ্ছা এই দেখো প্রথম অঙ্কটা কি বলেছে, 2 টু দি পাওয়ার কিউব 5 টু দি পাওয়ার 7 7 স্কয়ার। তারপরে বলেছে হচ্ছে তোমার যে এই তিনটে তোমার হচ্ছে ইয়ে কত হবে, তোমার হচ্ছে এলসিএম কত হবে। আমার যখন আমি প্রথমে যদি এলসিএম বার করি আমায় কি দেখতে হবে, 2 এর পাওয়ার সবচেয়ে বেশি কোথায় আছে আমাকে সেটা দেখতে হবে। 2 এর পাওয়ার কোথায় আছে, দেখো 2 এর পাওয়ার সবচেয়ে বেশি আছে 2 টু দি পাওয়ার 5, এই জায়গাটাতে আমার হচ্ছে 2 এর পাওয়ার বেশি আছে। 2 এর হচ্ছে আমার হচ্ছে যে পাওয়ার, তোমার হচ্ছে 2 এর পাওয়ার হচ্ছে সবচেয়ে বেশি আছে হচ্ছে 2 টু দি পাওয়ার 5 এর জায়গায়, ঠিক আছে? তারপরে আছে হচ্ছে দেখো 5 এর ক্ষেত্রে দেখলে 5 টু দি পাওয়ার 7 সব জায়গায় বেশি আছে, এটা হবে। আর 7 এর ক্ষেত্রে দেখলে 7 টু দি পাওয়ার 5। তাহলে এলসিএম আমার কি হবে, এলসিএম মানে হচ্ছে সবচেয়ে বড় টার্মগুলো নিয়ে আমাকে করতে হবে। এলসিএম কি, এলসিএম হচ্ছে তোমার 2 to the power 5, 5 to the power 7 আর 7 to the power 5। আবার যখন আমি এইচসিএফ করব, আমি এইচসিএফ এর ক্ষেত্রে দেখব সবচেয়ে স্মল টার্ম গুলো। এলসিএম মানে হচ্ছে লিখে রাখো বিগেস্ট টার্ম, আর এইচসিএফ যখন করব তখন দেখব সবচেয়ে কমন স্মল টার্ম গুলো হচ্ছে কার মধ্যে আছে, সেই স্মল টার্ম গুলো নিয়ে আমাদের হচ্ছে কালচার করতে হবে, ঠিক আছে? দেখো স্মল টার্ম কে কে আছে এর মধ্যে, এখানে দেখো 2 এর কিউব 2 এর 4 2 এর 5, তাহলে সবচেয়ে প্রথমে আসবে হচ্ছে 2 এর কিউব, 5 এর 7 5 এর কিউব 5 এর 5, তাহলে 5 এর কিউব, 7 এর স্কয়ার 7 এর কিউব 7 এর 5, তাহলে সবচেয়ে কি আসবে ওটা 7 এরটা আসবে। তাহলে আমরা লিখে ফেলি কি কি হবে, তোমার আসবে 2 টু দি পাওয়ার 2 এর কিউব, তারপরে আসবে 5 এর কিউব, তারপরে আসবে হচ্ছে 7 স্কয়ার। এটা হচ্ছে স্মলেস্ট টার্ম, স্মলেস্ট কমন টার্ম, ঠিক আছে? এইটা হলো তোমার এইচসিএফ আর হচ্ছে এলসিএম এর কনসেপ্ট। বুঝতে পারলে কি করলাম? আশা করি বুঝতে পারছো কি করেছি, হ্যাঁ ঠিক আছে? চলো দেখো পরের অঙ্কটা কি আছে আমরা হচ্ছে দেখি, পরের অঙ্কটা কি আছে আমরা দেখি। পরের অঙ্কটায় কি বলেছে, পরের অঙ্কটায় বলেছে if the sum of the two numbers are 1072 and their HCF is 67, how many such pair of number is possible and what are the possible number। এই ধরনের ক্যালকুলেশন আমরা আগে করেছি, দুটো নম্বরের যোগফল 1072, তাদের এবং তাদের HCF মানে তাদের গসাগু হচ্ছে 67, মানে তাদের মধ্যে লিস্ট মানে তাদের মধ্যে কমন আছে 67। তাহলে দুটো সংখ্যা দুটো কটা পেয়ার হতে পারে সেই সংখ্যার, আর সংখ্যাগুলো কি কি হতে পারে। চলো কি কি হতে পারে আমরা আগে চেষ্টা করি, কতগুলো পেয়ার কি আছে আগে আমরা বার করার চেষ্টা করি। কি কি হতে পারে দুটো সংখ্যা, একটা হতে পারে 67A আর একটা হতে পারে 67B। তাহলে দুটো সংখ্যার যোগফল আমরা কি করে লিখবো, দাঁড়াও কি কি হবে দুটো সংখ্যা, তার মানে আসবে হচ্ছে যে আমাদের কন্ডিশন কি বলেছে 67A প্লাস 67B, এই দুটোর ভ্যালু হচ্ছে 1072। তাহলে 67 কমন নিলে কি আসবে a প্লাস b 1072, তাহলে a প্লাস b এটাকে ভাগ করলে আসে হচ্ছে 16। এবার 16 কে আমি কি কি ফর্মে সাজাতে পারি দেখো, যেহেতু যোগের আকারে 1 এর 15, 1 আর 15 যোগফল, আর কি সাজাতে পারি 2 14 হবে না, তার মাঝখানে কমন চলে আসছে, তাহলে 67 আর হচ্ছে এই সেট থাকবে না। কি আসতে পারে 3 13, 4 12 হবে না, 4 কমন চলে আসবে। কি আসবে 5 আর 11, আর কি হতে পারে ভাবো 6 10 হবে না, 2 কমন চলে আসছে, 7 আর 9, তাহলে কটা আসলো একটা দুটো তিনটে চারটে। 1 15 মানে কি 15 1 হতে পারে, 13 3 মানে 3 13 হতে পারে, এটা মানে 11 5 হতে পারে, এটা মানে 9 প্লাস 7 হতে পারে। মোট কতগুলো পেয়ার, মোট হচ্ছে 4 পেয়ার অফ নাম্বার ইজ পসিবল। বোঝা গেল, আগেও করেছি এই স্টেপ এলসিএম এর ক্লাসে, এটা একটু অ্যাডভান্স খালি, সেইটা হচ্ছে আমরা দেখলাম এখানে। বোঝা গেল কি করলাম?
হ্যাঁ, বুঝেছি। দেখো এটা দুয়েরটা। এবার আমরা যাব হচ্ছে তিনের অঙ্কটা। তিনের অঙ্কটায় কি বলেছে দেখো। তিনের অঙ্ক কোথায় গেল? তিনের অঙ্ক কি বলেছে? তিনের অঙ্ক বলেছে যে HCF দুটো নাম্বারের হচ্ছে এত এবং সংখ্যা দুটোর গুণফল, প্রোডাক্ট মানে তাদের গুণফল হচ্ছে 3042। বলেছে কতগুলো সাচ পেয়ার পসিবল এন্ড কতগুলো এন্ড হোয়াট আর দ্য পসিবলস নাম্বার। ওই একই, আমাদের আগে পেয়ার দেখতে হবে, এখানে হচ্ছে গুণফল বার করতে বলেছে। তাহলে আমার সংখ্যা দুটো কি? দুটো নাম্বার হচ্ছে 13A and 13B। তাহলে অ্যাকর্ডিং টু দা কোশ্চেন মানে এটি কি 13A ক্রস 13B, এই দুটোর ভ্যালু কত? এই দুটোর ভ্যালু হচ্ছে 304। তাহলে 13 দিয়ে কাটলে কত হবে? 13 দুগুণে 26, 7 3 13 39, 4 13 52। এটা দিয়ে কাটলে কত? 13 104 13 8। তার মানে AB এর ভ্যালু আসবে 18। তাহলে তাহলে হচ্ছে দেখো এবার 18 এর পেয়ার আমি তৈরি করব। 1 আর 18, 2 আর 9 হলে হচ্ছে তোমার হচ্ছে আরেকটা সংখ্যা বেরিয়ে আসবে, তোমার সরি, তাহলে পরেরটা আসলে 2 আর 19, এটা হলো। 3 আর 6 হলে হবে না, কারণ 3 কমন চলে আসছে, আর কোনো কমন নেই। তার মানে কত হতে পারে? 118 মানে 18 প্লাস 1, আর 29 মানে 9 প্লাস 2। তার মানে 2 pairs of number is possible। বোঝা গেল কি কি হতে পারে? একটা হতে পারে হচ্ছে 13 ইন্টু 1, আর একটা 13 ইন্টু 18, আরেকটা হতে পারে 13 ইন্টু 2, 13 ইন্টু 9। এবার এটা হচ্ছে ঘুরিয়েও লেখা যায় 13 ইন্টু 18, 13 ইন্টু 1, 13 ইন্টু 9, 13 ইন্টু, এইভাবে ঘুরিয়েও লেখা যায়। এরকম 2 পেয়ার্স মানে হচ্ছে তোমার চারটে নাম্বার পসিবল। বোঝা গেল? হুম, দেখো পরের অঙ্কে আমরা যাব। পরের অঙ্ক কি বলেছে দেখো। পরের অঙ্ক বলেছে যে দুটো নাম্বারের HCF হচ্ছে, HCF আর LCM হচ্ছে 80 আর 5 5760। বলেছে সংখ্যা দুটো কি হবে সেটা বার। দারুণ অঙ্ক, খুব সুন্দর অঙ্ক। দেখো কি করে বার করবো আমরা, দেখো অঙ্কটা দারুণ। দেখো এনটিপিসি তে গ্র্যাজুয়েট, আন্ডার গ্র্যাজুয়েটে এই ধরনের অঙ্কই দেবে। দেখো কি বলেছে, দুটো সংখ্যা বলেছে HCF 80, তার মানে সংখ্যা কি? একটা 80 আর একটা 80। দুটো সংখ্যার এলসিএম মানে কি? 80 টা এ চলে আসবে আর সংখ্যা দুটো লাস্টে এলসিএম এ এবি করে থাকবে। সেইটার ভ্যালু কত? 576। এবার কাটাকুটি করি, দেখো এরপরেই হচ্ছে বোঝা। 7 এটা দিয়ে কাটলো, 7 8 56, 8 দুগুণে 16। তাহলে এবি এর ভ্যালু কত? 72 গুণফল। তাহলে 72 কে কি হতে পারে? 72 ইনটু 1, আর আমরা দেখি 1 ইনটু 72, আচ্ছা 2 36, 3 24 আসবে না, 4 18 আসবে না, 5 5 দিয়ে তো যাবে না, 6 12 গেলে কমন চলে আসবে, 7 দিয়ে নেই, তাহলে কি আসবে? 8 আর 9 বা 9 বা 8। ঠিক আছে, এইবার দেখো এই দুটো সংখ্যা, এই দুটো হচ্ছে আমার পেয়ার বেরোলো, কিন্তু একটু ভেবে দেখো সংখ্যা দুটো আমি যদি করি হচ্ছে তোমার, একটা যদি 1 হয়, একটা মানে একটা 80 আর একটা 80 ইনটু 72, তাহলে সংখ্যা দুটো কি? সংখ্যা দুটো অনেক বড় বড় হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমাকে এমন করতে হবে যাতে দুটো হচ্ছে 3 ডিজিটের নাম্বার হয়। তখন সেই ক্ষেত্রে আমার পসিবিলিটি কি? এর ভ্যালু 8 বা 9, বি এর ভ্যালু 9 বা 8। তাহলে সংখ্যা দুটো কি হবে? 80 ইনটু 8 আর 80 640, আর হচ্ছে 700। বোঝাতে পারলাম কি হবে? তো তার মানে যখন মানে এরকম বড় দেবে তখন ওই দুটোকে যে কোনো একটা একটা ধরে নিতে হবে। এই অঙ্কটা দিয়েছিল, কিন্তু এটা মানে দিয়েছিল বলেই করানো। আবার এই কনসেপ্টটা কাজে লাগিয়ে পরের যে অঙ্কটা আছে সেই পরের অঙ্কটা হবে। ঠিক আছে, দেখো এই লোকজন আশেপাশে এত সিগারেট খায় না, সিগারেটের গন্ধ সহ্য হয় না। দেখো পাঁচের অঙ্ক কি বলেছে দেখো। কি বলেছে?
দুটো সংখ্যার গসাগু আর লসাগু হচ্ছে 7 আর 420 এবং তাদের মধ্যে ডিফারেন্স মানে তাদের বিয়োগফল হচ্ছে 77 বলেছে সংখ্যা দুটো বার করে। আরো হচ্ছে কনসেপ্টকে কাজে লাগিয়ে অঙ্ক দেখো। এইচসিএফ এলসিএম এর এত অঙ্ক হয় ভাবতে পেরেছিলে? এত প্যাটার্নে। ধরো নাম্বার দুটো ধরে নাও 7a আর 7b, তাহলে কি বলেছে এলসিএম তার মানে 7ab, তাহলে ab এর ভ্যালু কত 60, কি বলেছিল দুটো সংখ্যার ডিফারেন্স 7a মাইনাস 7b, সেটার হচ্ছে ভ্যালু 77, তাহলে 7 কমন নিলে a মাইনাস b 77, তাহলে a মাইনাস b এর ভ্যালু কত 11। তাহলে দেখো এখানে a আর b কি ভ্যালু হতে পারে যাতে হচ্ছে তোমার 60 হবে, যাতে 60 ও হবে আর তাদের দুটোর মধ্যে ডিফারেন্স 11 হবে, একমাত্র একটা ভ্যালুর ক্ষেত্রেই হবে, a এর ভ্যালু 50, b এর ভ্যালু 40, ঠিক আছে। তাই সংখ্যা দুটো হবে হচ্ছে 7 into 15 105 আর 7 into 4 0.8, বুঝা গেল? বুঝতে পারলে কি করলাম? হুম। বলার ভয়েস কমে গেল কেন? খুব কাশি হচ্ছে, মাঝে মধ্যে গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না। ও আচ্ছা, তাও ভালো, আমি সাউন্ডে শুনতে পাচ্ছি না। আচ্ছা দেখো, পরেরটা কি বলেছে, পরের অঙ্কটা কি বলেছে, দুটো নাম্বার কে 385 কে দুটো পার্টে ভাগ করা হলো, দুটো পার্টে ভাগ করা হলো মানে তাদের অ্যাডিশনের ভ্যালু আসবে 385। কিভাবে করা হলো, যাতে সংখ্যা দুটোর এলসিএম হচ্ছে 1035 আর এইচসিএফ হচ্ছে 35, মানে লসাগু 1050 আর গসাগু হচ্ছে 35, বলেছে সংখ্যা দুটো কি মানে দুটো পার্ট বার করতে বলেছে। আবার ওই কনসেপ্ট আমরা কাজে লাগাবো দেখো কি বলেছে, বলেছে সংখ্যা দুটো কি, সংখ্যা দুটো কি 35a, এটা হচ্ছে আমরা হচ্ছে 6 নম্বর অঙ্ক, 35a এন্ড হচ্ছে 35b, এই দুটো নাম, তাহলে এই দুটোর প্রোডাক্ট কত মানে এলসিএম কি 35ab, এর ভ্যালু কত 1050, তাহলে ab এর ভ্যালু কত 3 দিয়ে কাটলে অ্যানসার আসবে 30, যা এইটা থাকলো। কি বলেছে দুটোকে পার্টে ভাগ করেছে মানে কি 35a প্লাস 35b, এর ভ্যালু হচ্ছে 385, 35 কমন নিলে a প্লাস b এর ভ্যালু হচ্ছে 385, 35 কমন নিলে এটার ভ্যালু কত আসবে, এটার ভ্যালু আসবে হচ্ছে ডিভিশন করলে 11। এবার ভাবো a আর b এর ভ্যালু হচ্ছে তোমাকে 30 আনতে হবে আর তাদের যোগফল আসবে 11, তাহলে a আর b এর ভ্যালু কি নেবে 5 আর 6, 6 আর 5, তাহলে সংখ্যা দুটো কি 35 ক্রস 5 150 আর 25 175, 35 ক্রস 6 180 আর 30 270, দেখো দুটো যোগ করলে হয় হচ্ছে 385 আসে, তাহলে টু পার্টস কি, দুটো পার্টস এর ভ্যালু কি 175 আর 214, বুঝা গেল? এটা একটু আরেকবার বলো। বলেছে দুটো সংখ্যা যাদের গসাগু হচ্ছে 35, তাদের লসাগু এই 1050টা হচ্ছে তাদের এলসিএম বা লসাগু, এটার ভ্যালু 1050, বলেছে দুটো সংখ্যাকে এমন ভাবে ভেঙেছে যাতে যোগফল হয় 385, ভেঙেছে মানে কিছুই না, তাদেরকে এমন ভাবে দুটো সংখ্যার যোগফলে লিখেছে তাদের তোমার হচ্ছে যোগ আসবে 385, যেভাবেই ভাঙুক তাদের তো কমন নিয়ে ভাঙতে হবে, এই সেট পার্টটা কমন নিয়ে ভাঙতে হবে। আমি করে নিলাম যে তোমার হচ্ছে 35 এ 35b এগুলো হচ্ছে আগের প্রিভিয়াস ক্যালকুলেশন, এটার এলসিএম তার মানে a আর b প্রোডাক্ট ভ্যালু বের হলো 30, আর এই দুটোকে ভেঙেছে তার মানে আমরা ধরো 32 কে ভাঙছি, 32 কে ভাঙলাম হচ্ছে 18 আর 14, এই দুটো পার্টের গসাগু কত 2, তার মানে কি লিখবো 2 ইনটু 9 প্লাস 2 ইনটু 8, তাহলে 2 কমন নিলে 9 প্লাস 8, এখানেও সেরকম a প্লাস b এর ভ্যালু বের হলো হচ্ছে তোমার 11, ঠিক আছে। আমি একবার a আর b এর ভ্যালু এমন আমাকে আনতে হবে যাদের গুণফল হচ্ছে 30 আর তাদের অ্যাডিশনাল ভ্যালু হচ্ছে 11, বার করে নিলাম 5 আর 6, হ্যাঁ হ্যাঁ, ওই কমন নেওয়ার ওখানটা বুঝতে পারি, হ্যাঁ ঠিক আছে এবার। বোঝা গেল? এই হচ্ছে তোমার অঙ্ক। আচ্ছা এবার দেখো 7
বলেছে 7 নম্বর অঙ্ক কি বলেছে, এটা হচ্ছে একটু ক্যালকুলেটিভ অঙ্ক কিন্তু দেখ, বলেছে দুটো সংখ্যা তাদের গসাগু আর লসাগুর একবার দিয়েছে যোগফল মানে সাম 592, আর তাদের হচ্ছে দুটোর হচ্ছে কি বলে জানো, তাদের হচ্ছে সংখ্যা দুটোর যোগফল হচ্ছে 296। বলেছে যে তোমার কত হবে, যে সংখ্যা দুটো বলেছে তাদের সংখ্যা দুটোর মধ্যে ডিফারেন্স বার করতে বলেছে। ভাবো তো কিভাবে কি হতে পারে এটা। কি হতে পারে একটু ভাবো, বলেছে সংখ্যা দুটোর মধ্যে ডিফারেন্স কত হতে পারে। খুব সোজা, জিনিসটা খুব সহজ কিন্তু একটু হচ্ছে ভাবতে হবে। দেখো কি বলেছে, আমি লিখছি দেখো কি বলেছে, এলসিএম আর এইচসিএফ এর ভ্যালু দুটোর কত, দুটোর সাম হচ্ছে 592। অবশ্যই এলসিএম বড় হয়, তাই এলসিএম মাইনাস এইচসিএফ এর ভ্যালু হচ্ছে 51 হলো। তাহলে এই দুটো যোগ করলে কি হবে, 2 এলসিএম এর ভ্যালু বেরোবে হচ্ছে 1110। তাহলে এলসিএম কত, এলসিএম এর ভ্যালু হচ্ছে 555। তাহলে এইটাতে বসিয়ে আমি এইচসিএফ বার করি, এইচসিএফ কত, 592 মাইনাস 355, তার মানে 7, 5 আর 6 37। কি বলেছে তাদের যোগফল, মানে সংখ্যা দুটো কি 37a আর 37b। তাহলে কি আছে 37a প্লাস b এর ভ্যালু কত, তোমার হচ্ছে কত দেয়া আছে, আমার দেয়া আছে 296। তাহলে a প্লাস b এর ভ্যালু কত, a প্লাস b এর ভ্যালু আসবে হচ্ছে তোমার কত হলো 7 8 56 8। আচ্ছা দেখো এলসিএম বলেছিল তো, মানে এলসিএম কি জানি 37 ab এর ভ্যালু হচ্ছে 555। তাহলে ab দিয়ে এটা মুভ করলে কত বেরোবে 1 আর 15। তাহলে a আর b এর ভ্যালু আমরা কি নেব, যার গুণফল আসবে 15 যোগফল আসবে 8, মানে a এর ভ্যালু 5 b এর ভ্যালু 3, তাহলেই হয়ে যাবে। আমাকে কি বার করতে বলেছে, সংখ্যা দুটোর মধ্যে ডিফারেন্স, ডিফারেন্স কি 37a মাইনাস 37, 37 কমন নিলাম, a মাইনাস b মানে 37, 5 মাইনাস 3, 37 স্টার্ট ভ্যালু আসবে 7। বোঝা গেল? না, এটা আরেকবার বলো। ওই তো বলেছে দুটো সংখ্যার লসাগু আর গসাগুর যোগফল হচ্ছে 592, বলেছে তাদের লসাগু গসাগুর বিয়োগফল হচ্ছে 518, বলেছে সংখ্যা দুটোর যোগফল হচ্ছে তোমার 296। এইটা বলেছে সংখ্যা দুটোর মধ্যে ডিফারেন্স কত, আমি গসাগু আর লসাগুর যোগফল দেয়া আছে আর গসাগু লসাগুর বিয়োগফল দেয়া আছে, ওই দুটো থেকে আমি গসাগু আর লসাগু বার করলাম। তাহলে গসাগু বেরিয়ে গেলে আমি দুটো সংখ্যা দুটোকে ইমাজিন করতে পারবো যে কি হবে। এবার যেই ইমাজিন করতে পারবো সংখ্যা দুটোর হচ্ছে যেই সামেশন দিয়েছিল সেখান থেকে সংখ্যা দুটোর যে আনকমন টার্ম আছে তার দুটোর ভ্যালু আমি বেরিয়ে গেলাম 8। এবার লসাগু দিয়েছিল তো, লসাগু মানে কি 37 ইনটু এবি, যে গসাগু ইনটু বাকি টার্ম গুলো, সেটার থেকে আমি আরেকটা এবি কন্ডিশন পেলাম 15। যে দুটো এমন কন্ডিশন পেলাম, এ আর বি এর প্রোডাক্ট ভ্যালু 15 আর এ আর বি হচ্ছে অ্যাডিশন ভ্যালু হচ্ছে 8। একমাত্র এটা পসিবল যখন a এর ভ্যালু 5 ধরবো আর b এর ভ্যালু তোমার হচ্ছে 3 ধরবো, তাদের মধ্যে আর কোনো কমন টার্ম থাকবে না। ঠিক আছে, বলেছে সংখ্যা দুটোর মধ্যে ডিফারেন্স কত, ডিফারেন্স মানে কি 37a মাইনাস 37, 37 কমন নিলে a মাইনাস b, 5 আর 3 কমন নিলে কত 37, তাহলে ভ্যালু আসবে হচ্ছে এই দুটোর মাঝখানে ডিফারেন্স হচ্ছে। বোঝা গেল? হুম। হলো, এই হচ্ছে 7। কত ধরনের অঙ্ক এবার দেখে বসে বলছি। বলেছে দুটো নাম্বার তারা হচ্ছে 3 ডিজিট নাম্বার, 3 ডিজিটটা মাথায় রাখবে, তাদের মধ্যে ডিফারেন্স হচ্ছে 7 টু 9। কি বলেছে যে তাদের, বলেছে তাদের গসাগু হচ্ছে 81,
বলেছে সংখ্যা দুটো কি আসবে, চলো সংখ্যা দুটো কি আসবে বার করি। এক কনসেপ্ট লাগবে, দুটো সংখ্যা হচ্ছে 81, তাই তো? তার মানে কত, তোমার হচ্ছে একটা সংখ্যা হচ্ছে, একটা হচ্ছে 81A আর একটা 81B, তাহলে ডিফারেন্স 81, অ্যান্সার আসবে 81A মাইনাস 81B, এই দুটোর ডিফারেন্স হচ্ছে 79। 81 কমন নিলে a মাইনাস b 79, তার মানে a মাইনাস b এর ভ্যালু হচ্ছে 9। এবার আমি বলেছে যে আমাকে দুটো এমন করতে হবে যাতে হচ্ছে তোমার সংখ্যা দুটো 3 ডিজিটের হয়, মানে হচ্ছে 100 থেকে শুরু করে আপ টু 999 এর মধ্যে সংখ্যা দুটো লাই করবে। দেখো আমি কি নিতে পারি, এর ভ্যালু 10 নিলাম, এর ভ্যালু 1, তাহলে আসলো, তাহলে কি হলো, একটা সংখ্যা 110, একটা সংখ্যা 81 হবে, 3 ডিজিট হলো না তো এটা, তার মানে এই পসিবিলিটি বাদ। আচ্ছা এটা হলো না, তাহলে কি নিলাম 11 আর 2, দেখি তো আসে কিনা। 81 ইনটু 11 কত, 891, আর একটা 81 স্টার 2 কত আছে 160, ব্যাস আমার দুটো 3 ডিজিটের নাম্বার রেডি আছে, ব্যাস। তাহলে আমার নাম্বার দুটো কি 891 আর 160, বুঝতে পারলে? এইগুলো হচ্ছে জাস্ট কনসেপ্ট লাগানোর, কোশ্চেন বুঝে তোমাকে ফটাফট অ্যাপ্লাই করতে হবে। হ্যাঁ। ব্যাপারটা দেখো, এই সেভেন্স কিরকম কনসেপ্ট বলছে, তারপরে অঙ্কটা দিয়েছে, কি বলেছে, দুটো সংখ্যার এলসিএম এবং তাদের যোগফল হচ্ছে তোমার দুই সংখ্যা দুটোর লসাগু হচ্ছে 96 আর তাদের যোগফল হচ্ছে 80, বলেছে সংখ্যা দুটো বার করো। দারুণ অঙ্ক, কি করব, দেখো সংখ্যা দুটো যোগফল বলছে 80 আর তাদের মধ্যে লসাগু 96, তার মানে কি এর মধ্যেও তার হচ্ছে এইচসিএফ টা লুকিয়ে আছে, এই যে এইচসিএফ টা বা লসাগুটা সেটাই হচ্ছে সংখ্যা দুটোর হচ্ছে এইচসিএফ। কিরকম হবে দেখো, লিখে নাও, হেয়ার, এগুলো হচ্ছে কনসেপ্ট, হেয়ার এইচসিএফ অফ 80 and 96 কত, 16, 5 16 80, 6 16 96, আর কিছু দিয়ে যায় না, হলো, তার মানে কি হবে, সো দা নাম্বার must be multiple of 16, 16 মাল্টিপল, তার মানে সংখ্যা দুটো কি, দেখো সংখ্যা দুটো কি ছিল, সংখ্যা দুটো সংখ্যা দুটো হচ্ছে, সংখ্যা দুটো কি 16A আর 16B, কি বলেছে এলসিএম কত 16AB 96, তার মানে AB এর ভ্যালু 6, আর একটা কি যোগফল 16A প্লাস B হচ্ছে 80, তার মানে A প্লাস B এর ভ্যালু কত, A প্লাস B এর ভ্যালু 5, তাহলে কি নেব দেখো, A প্লাস B এর ভ্যালু 5 ও আসবে আবার 2 ও আসবে, 4 আর 1 নিলে যোগ তো 5 আসছে কিন্তু গুণ 4 আসছে, তার মানে এটা হবে না, এটাকে 3 নিই, এটাকে 2 নিই, গুণ করলে 6 ই আসছে, সেই এটার সাথে মিলছে, যোগফল আসছে 9। সংখ্যা দুটো কি 16 ইনটু 3 48, 16 ইনটু 2 32, যোগ করলে আসবে হচ্ছে 80, এদের মধ্যে লসাগু হচ্ছে তোমার 96। বোঝা গেল কি করে কনসেপ্ট কাজে লাগালাম। বুঝতে পেরেছো হ্যাঁ। কি বললাম? হুম। দেখো পরের অঙ্ক আগে করেছো, বলেছে কোন সর্ববৃহৎ সংখ্যা দিয়ে এগুলোকে ভাগ করলে একই রিমাইন্ডার থাকে, কি বলেছি এরকম সংখ্যা থাকলে নিজেদের মধ্যে হচ্ছে তাদের ডিফারেন্স করে নিয়ে তাদের এই সেটটা বার করে দিই, তাহলে ডিফারেন্স করি যে তাদের মধ্যে এই সেট বার করে দিই। ডিফারেন্স কি 123 মাইনাস 99 কত আসবে, এই দুটো ডিফারেন্স আসবে 24, 183 মাইনাস 12123 আসবে কত 50, তাহলে এই সরি 60,
তাহলে কত HCF অফ 24 আর 60 কত 12 দিয়ে করলে 2, 12 দিয়ে 5 মানে আসবে 12। So the required number of HCF is ব্যাস 12 দিয়ে করলেও প্রত্যেকটা ক্ষেত্রে একই। 12 দিয়ে 99 করলে 8 12 96 3, 12 দিয়ে 123 কে করলে 10 দিয়ে করলে 120 3, 12 দিয়ে 183 1/12 63 5 12 60 3, সবকটাতে একই সেম রিমাইন্ডার আছে। বোঝা গেল? প্রত্যেকটা রিমাইন্ডার সেম, এটার 3 এটারও 3 এটারও 3, মানে অ্যান্সার আসবে 12 যে সংখ্যা দিয়ে সর্বদা ভাগ করলে। বুঝতে পারলে? হ্যাঁ। দেখো 11 একটা দেখো, দেখো 11 একটা কি বলেছে যে এই সংখ্যাকে একটা 3 ডিজিট নাম্বার দিয়ে ডিভাইড করলে ইকুয়াল রিমাইন্ডার দেবে। এখানে তো সংখ্যা আছে দুটো, এইবার এইখানে একটু বুদ্ধি খাটিয়ে করতে হবে। দুটো থাকলেও তারও ডিফারেন্স বার করি। দেখো কি কি নাম্বার দুটো আছে, কি বলেছে 340 34046, আর কি বলেছে আরেকটা নাম্বার 32511। আমি কি বলেছি সবসময় মাইনাস করতে 5 3, এটা কত অ্যান্সার আসবে হচ্ছে 5, আর 2 আর 1 3 1। এবার দেখো এর মধ্যে কোনো কমন টার্ম আছে, তার মানে কি এখানে লেখাটা লিখে রাখো তাহলে মাথায় থাকবে। the required number 3 digit must be present as a factor of 150। মানে যে নাম্বারটা হবে 3 ডিজিটের এটা হচ্ছে 1535 এর ফ্যাক্টর। এবার দেখি তো 1535 কে কোনোভাবে ভাঙা যায় কি? 5 দিয়ে 3, 5 দিয়ে 7, 307 কে আর ভাঙা যায় না। 1535 কে লেখা যায় 5 ক্রস 3 স্টার। কি বলেছিল 3 ডিজিট তোমার ফ্যাক্টর হতে হবে, এই 3 ডিজিট ফ্যাক্টর। রিকোয়ার্ড ফ্যাক্টর হচ্ছে তোমার 304। বুঝতে পারলে? বোঝা গেল কি হ্যাঁ। বললাম? হুম হুম। দেখো 12 অঙ্কটা খুব ভালো। 12 অঙ্কটা এখানে মনে হয় লিকুইড দিয়ে আছে, তোমাকে দুধ আনারসের মানে একসাথে মিক্সিং দিয়েও দিতে পারে। দেখো কি বলেছে অঙ্কটা, কি বলেছে একজন মার্চেন্টের 3টে কাইন্ডের দুধ আছে, 435 লিটারে রেখেছে, 493 লিটারে, 551। বলেছে কতগুলো এরকম জায়গা লাগবে যেখানে প্রত্যেকটাতে সবচেয়ে বেশি পরিমাণে দুধ নেওয়া যায়। দেখা যাক, এইটা হচ্ছে বাংলা কনসেপ্ট, তারপরে হচ্ছে বাংলা ক্যালকুলেশনের অঙ্ক। তিনটে নাম্বারকে আগে লিখে নিই। কি কি নাম্বার বলেছে তিনটে, 435, 493, 551। একটু প্রথমটা কি 5 8 40, 5 7 35, এটাকে 3 দিয়ে ভাগ করলে 20। দেখো এগুলো আর বাকি কিছু দিয়ে যাবে না, এগুলো হচ্ছে 29 এর ফ্যাক্টর, তার মানে 17। এটা হচ্ছে 29 দিয়ে করলে এটা হচ্ছে 19 এর ফ্যাক্টর, এই জন্য 30 পর্যন্ত টেবিল মুখস্থ করতে হবে। এবার দেখো এইটা মানে কি 435 লিটার থাকলো মানে কি 29 লিটারের সবচেয়ে বড় প্যাকেটের তোমার 15টা ড্রামে হয়ে যাবে। এটা মানে কি 29 লিটারের তোমার 17টা ড্রামে হয়ে যাবে, এর 29 লিটারের 19টা ড্রামের প্যাকেটে হয়ে যাবে। তাহলে টোটাল তোমার কতগুলো কেক্স লাগবে, লাগবে হচ্ছে 15 প্লাস 17 প্লাস 19, তার মানে কত 32 9 41 10 51, টোটাল 51। বোঝা গেল? প্রথমে এইচসে, তারপর হচ্ছে নরমাল আমাদের অ্যানালিটিক্যাল ফর্ম।
বুঝতে পারলে কি হলো? হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পেরেছি। এইটা হচ্ছে অঙ্ক। পরের অঙ্কটা আরো ভালো। দেখো কি বলেছে। দেখো, কোথায় গেল বলেছে এইচসিএফ ইন এ লং ডিভিশন মেথড, মানে হচ্ছে ভাগ প্রক্রিয়ায় আমরা যখন এইচসিএফ করতাম, বলেছে লাস্ট ভ্যালুটা আসবে হচ্ছে, লাস্ট যেটা দিয়ে ভাগ করেছে সেটা হচ্ছে 75, আর পরপর এরকম 4 বার ভাগ গেছে, কি কি ভাগফল গুলো বেরিয়েছে, 3 1, মানে লাস্ট দিক থেকে গুনলে হচ্ছে তোমার 3 1 1 3। বলেছে নাম্বারটা কি হবে। দারুণ অঙ্ক, দেখো কিভাবে করবো। লাস্ট গুণ করেছে 75, ভাগফল 3 গেছে, তার মানে এখানে আর কিছু কাটাকুটি যায়নি, তার মানে এইটা কত আসবে, 75 এর সাথে 3 গুণ, 3 5 15, 3 7 21 আর 22, 225 গেছে। তার মানে তার আগেরটাকে কি করেছিল, তার আগেরটাকে তোমার হচ্ছে 75 তখন বেরিয়েছিল, তার মানে এর উপরে এমন একটা কিছু ছিল যেটা দিয়ে 75 হয়েছিল, তার মানে এটা কি হবে, এইটার সাথে এটা যোগ 300, কত দিয়ে ভাগ করেছিল 225। আমরা কি করি, যেটা থাকে ভাগফল সেটা দিয়ে করলে তোমার আসবে, দেখো 1 দিয়ে গেল, 3 1 মিলছে, কি কি বলেছিল, 3 1 1 3 হলো 75। আবার এই কোনায় যদি চাপি, এর উপরে কি হবে, এর বলেছিল আবার 1 আছে, তার মানে কি এইটার সাথে হচ্ছে তোমার আবার এইটা গুণ হবে 525। আবার বলেছিল 1 দিয়ে গিয়েছিল, কত দিয়ে গিয়েছিল, এখানে ভাগ করেছিল এই নাম্বারটাকে দিয়ে, 300 দিয়ে, 300 দিয়ে ভাগ করে কত এসেছিল, 225। আবার দেখো তোমার এখানে কি করেছিল, তারপরে হচ্ছে কি এই 525 টাকে দিয়ে ভাগ করেছিল, দিয়ে তোমার লাস্টে তোমার ভাগফল এসেছিল হচ্ছে এখানে তখন 300 এসেছিল, এই 300টা এখানে এসেছিল, তাহলে সংখ্যাটা কি হবে, সংখ্যাটা হচ্ছে 525 এর সাথে হচ্ছে 3, 525 এর সাথে হচ্ছে তোমার 3 দিয়ে গুণ করে 1575, এর এলসিএম এসেছিল 3, মানে ভাগফল 3 এসেছিল, কত আসবে 1875। বোঝা গেল কি করেছিল। হুম। এই হচ্ছে ছোটবেলার সব অঙ্ক। তাহলে সংখ্যাগুলো কি, সংখ্যাগুলো হচ্ছে লাস্টের এই দুটো সংখ্যা 525 আর 1875। তাহলে নাম্বার হচ্ছে তোমার 1875523। হয়ে গেল। এই তো তোমার ছিল হ্যাঁ, এইচসিএফ বুঝেছি। এর ক্লাস। এবার দেখি পার্সেন্টেজে কিরকম প্র্যাকটিস করেছো, অঙ্ক দুটো অঙ্ক করতেছি, তাহলে বোঝা যাবে কিরকম প্র্যাকটিস হচ্ছে অঙ্ক। আচ্ছা বলো, স্কোয়ার রুট, এসকিউআরটি মানে স্কোয়ার রুট, স্কোয়ার রুট অফ হচ্ছে স্কোয়ার রুট অফ হচ্ছে, দাঁড়াও না, এটা চেঞ্জ করতে হবে, স্কোয়ার রুট অফ 64%, এর এর ভ্যালু কত, 8, 0.8%, 80%, 8, কোনটা হবে? বলো বলো ফাস্ট, এত স্লো ভাবলে হবে না, ফাস্ট করতে হবে। আগে 64 এর রুট করে নেবো। আমি 64% বলেছি, পার্সেন্ট মানে কি, এই তো প্র্যাকটিস না করার এফেক্ট দেখা যায়। 64 মানে কি, 64/100, এর স্কোয়ার রুট মানে কি হ্যাঁ, ধান। 8 এর 10। এবার এটাকে পার্সেন্টেজে দিয়েছে, পার্সেন্টেজ মানে কি, তার সাথে 100 গুণ করে পাশে পার্সেন্টেজ কেটে দাও, 10%, অ্যান্সার আসবে 80%, ম্যাক্সিমাম 8% মারে ভুল, অ্যান্সার 80%। বোঝা গেল? আমি 8/100 মানে 64/100 করেই করছি, ওই পরের 100টা ইন্টু করতে গিয়ে ভুলে গেছি। এটা ভুল হয় বলেই তো দেওয়া। আচ্ছা ঠিক আছে, এটা তো হলো, তো করো তো দেখি, স্কোয়ার রুট অফ 121% করো, এটার আর অ্যান্সার বলছি না।
যে অপশন দিচ্ছে না করো। একশো দশ 110 দেখি, আমি তো করি না, এখানে দিলাম। এটা মানে কত 9 স্কয়ার, 110 110 একটা আগেরটা ধরিয়ে দিলাম। অঙ্ক প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করলে অঙ্ক ভুলে যাবে। দাঁড়াও আরেকটা লাস্ট এরকম ভ্যালু যদি আমি 110 বলেছি কিন্তু। হ্যাঁ 110 ঠিক আছে, কিন্তু মানে অঙ্কের প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করলে এরকম অঙ্কটা তো, এটা তো হট করে দেবে না, একটা ধরতে ধরতে আরেকটা দেবে। তোমার দেখো পরীক্ষায় কি তোমার আসবে। কথাটা আবার ক্র্যাক করছে। ও ঠিক আছে, ও চলে আসবে 110 স্ক্রিন দেখা যাচ্ছে না। ঠিক দেখা যাবে, 2 মিনিট হোল্ড করো, দেখা যাবে, ঠিক দেখা যাবে। 0.037, এটার মাথায় হচ্ছে বার, দেখা যাচ্ছে। আমার এখান থেকে নেটওয়ার্কের ইস্যু না, কেন বলছি, আজকে আমার এখান থেকে নেটওয়ার্কের ইস্যু না, তার কারণ হচ্ছে স্পিড টেস্ট করে দেখি। হ্যাঁ, এবার দেখা যাচ্ছে। এবার দেখা যাচ্ছে। নেটের স্পিড প্রায় 100 এমবিপিএস এর, 55 এমবিপিএস এর কাছাকাছি। এই দেখো, এটা মানে কি, এটা মানে কি, এটা তোমার হচ্ছে পৌনঃপুনিক বার করতে দিয়েছে, এর মানে কি শিখে রাখো। এটা করে কি, এটা মানে থার্ড রুট, তোমার হচ্ছে মাথা খারাপ করে দেবে। এটা মানে কি, সবসময় এটা মানে কি শিখেছিল, যতগুলো হচ্ছে 99, যতগুলো বারে থাকে ততগুলো আছে হচ্ছে 99। দেখো তোমার কি 37 বাই হচ্ছে তোমার 999, তিনখানা সংখ্যার উপরে আছে তাই 99, এটা রুটে থাকলো। দেখো অঙ্ক কি রকম করে কায়দা করে দেয়, 1 ইন্টু থার্ড রুট মানে ঘনমূল করতে হবে, দিলাম ঘনমূল। 9 ইন্টু 11, এটা মানে কি জানো, এটা হচ্ছে অঙ্কের প্র্যাকটিসের উপর তোমার আসবে। 37 এর থার্ড রুট, 9 ইন্টু 3, 301, মানে 3 ডিভিজিবিলিটি কি, তিনটে সংখ্যা, তিনটে যোগফল, 3 দিয়ে বিভাজ্য, মানে 111 কে 3 দিয়ে ভাগ করো, কত বেরোবে, 3 তিরিখে 9, 3 9 27, হচ্ছে সরি 3 7 21, 37, তার মানে আসবে হচ্ছে 3 ইন্টু 37, 37 37 কেটে গেল, মানে থার্ড রুট অফ 1/27, এর ভ্যালু হচ্ছে 1/3। কোথা থেকে কি কনসেপ্ট কাজে লাগলো বোঝা গেল, নাম্বার সিস্টেমের কোন কনসেপ্ট কোথায় কাজে লাগলো, কেন 3 ডিভিজিবিলিটি শেখানো হয়। এই জন্য হচ্ছে তোমার শেখানো হয়। আচ্ছা ওই পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশন টেবিল করা আছে। হ্যাঁ ফ্র্যাকশন টেবিল। টেবিল ইন দ্য সেন্স মানে ধরো 33.13% এর ভ্যালু কত, সেই টেবিল করা আছে। হ্যাঁ, পড়েছি, কিন্তু সব কটা মনে নেই। ওটা মনে রাখার দরকার নেই, প্র্যাকটিস করতে করতে আসে। আচ্ছা আজকে আপাতত এইটুকুনি থাক, তারপর হচ্ছে পরের দিন হচ্ছে এইচসিএফ এলসিএম এর হচ্ছে মানে তোমার হচ্ছে অ্যাডভান্স ক্লাস, পরের দিন হচ্ছে এইচসিএফ এলসিএম এর হচ্ছে পড়াবো। তোমার কি বলে জানো, এইচসিএফ এলসিএম এর আরেকটু কয়েকটা স্ট্যান্ডার্ড অঙ্ক বাকি থাকবে, সেগুলো করাবো। তারপরে হচ্ছে তোমার টাইম এন্ড ওয়ার্কের